হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দদের চরণে আমার প্রণাম। আমরা আজকে উপদেশামৃত পঞ্চম শ্লোক অধ্যয়ন করব। শ্রীল রূপ গোস্বামীর উপদেশামৃতর শ্লোক নম্বর 5 অধ্যয়ন করব। আপনাদের সকলকে আজকের ক্লাসে সুস্বাগতম জানানো হচ্ছে। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो श्री राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 रामो 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय। श्रीला गुरु महाराज की जय। गुरु परंपरा की जय। श्री श्री राधा गोविंद जी की जय। समवेत गौर भक्त वृंद की जय। श्री श्री ईशु उपनिषद की जय। श्रील रूप गोस्वामी की जय। আমরা আজকে শ্রীল রূপ গোস্বামীর উপদেশামৃতর পঞ্চম শ্লোক অধ্যয়ন করব। কৃষ্ণেতি यस्य गिरितं मनसा द्रियेत दीक्षास्ति चेत् प्रणतिभिश्च भजन्तम् ईशं शुश्रूषया भजन विज्ञम् अनन्यम् अन्य निन्दादिशून्य हृदम् ईप्सित संघलभ्य। আমরা অনুবাদ এবং তাৎপর্য দেখে নেব। শ্রীলা প্রভুপাদের দেওয়া অনুবাদ এবং তাৎপর্য। শ্রীলা প্রভুপাদ কি জয়। অনুবাদে বলেছেন, যে ভগবত ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন তাকে মনে মনে আদর করা উচিত, এবং যিনি দীক্ষিত হয়ে শ্রী বিগ্রহের সেবায় রত আছেন তার উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করা উচিত আমাদের। আর যে শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবত জনে প্রকৃত উন্নত, যার হৃদয় অন্যের নিন্দাদি হতে সম্পূর্ণ মুক্ত, তার সঙ্গ করা উচিত এবং তার অনুগত হয়ে তার সেবা করা উচিত। তাৎপর্য: পূর্বের শ্লোকে প্রীতি বিনিময়ের যে 6টি বিধির কথা বর্ণনা করা হয়েছে সেগুলি বুদ্ধিমত্তার সঙ্গে ভক্তের প্রতি প্রয়োগ করতে হবে। তো আমরা গতকাল দেখেছিলাম যে শ্রীলরূপ গোস্বামী 6টি বিধির কথা বলেছেন, এবং সেগুলো এখানে বলা হচ্ছে যে সেগুলো আমাদেরকে পালন করতে হবে এবং সতর্কতার সঙ্গে অধিকার ভেদে ভক্ত নির্বাচন করতে হবে। সেই জন্য শ্রীলরূপ গোস্বামী ভক্তের অধিকার নিরূপণ করে তার সঙ্গে উপযুক্ত আচরণ করার নির্দেশও আমাদের দিয়েছেন। এই শ্লোকে তিনি কনিষ্ঠ, মধ্যম এবং উত্তম অধিকারীর সঙ্গে কিভাবে আচরণ করতে হবে সেই কথাও বলেছেন। কনিষ্ঠ অধিকারী হচ্ছেন নবীন ভক্ত। কনিষ্ঠ মানে আমরা বুঝতেই পারছি ছোট্ট, কিন্তু এখানে ভক্ত ছোট নয়, যে নতুন ভক্ত বা সদ্য ভক্তির পথে এসেছে। তিনি সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে ভগবানের নাম কীর্তন করার চেষ্টা করেন। এই কনিষ্ঠ বৈষ্ণবকে মনে মনে শ্রদ্ধা জানানো উচিত। আর মধ্যম অধিকারী, তিনি সদ্গুরুর কাছ থেকে ব্রহ্ম দীক্ষা লাভ করে অপ্রাকৃত ভগবত সেবায় সর্বদা নিয়োজিত রয়েছেন। সুতরাং মধ্যম অধিকারী ভগবত অনুশীলনের মধ্যবর্তী স্তরে
অধিষ্ঠিত হয়ে আছে। এবং শ্রেষ্ঠ বা উত্তম অধিকারী, তারা হচ্ছে সর্বোচ্চ উচ্চ স্তরে তারা অবস্থান করে। তো কথাতেই আমরা বুঝতে পারছি উত্তম অধিকারী মানে উচ্চ স্তরের যে ভক্ত রয়েছে তার কথা বলা হয়েছে উত্তম অধিকারী। তিনি কারো নিন্দা করেন না, তার হৃদয় সম্পূর্ণ নির্মল এবং তিনি বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির সিদ্ধাবস্থা লাভ করেছেন। শ্রীল রূপ গোস্বামী সেই মহাভাগবত শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ এবং সেবা একান্ত বাঞ্ছনীয় বলে আমাদের উপদেশ দিয়েছেন। তাহলে আমাদেরকে মধ্যম অধিকারীর সাথে মেলামেশা বেশি করতে হবে, তাদের সঙ্গ করতে হবে যাতে তাদের থেকে আমরা শিখতে পারি। আর যদি কোনো উত্তম অধিকারী পাই তাহলে তো কথাই নেই, তাদের সঙ্গ কিন্তু ছাড়া যাবে না। ভগবত অনুশীলনের সর্বনিম্ন কনিষ্ঠ অধিকারীর স্তরে কারো থাকা উচিত নয়, কারণ শ্রীবিগ্রহের অর্চনাই তার একমাত্র লক্ষ্য। মধ্যম অধিকারী সবার মধ্যে একটু উঁচু স্তরে, ঠিক আছে, তিনি সবার সাথে কিন্তু সদ্ব্যবহার করে। তিনি, আমরা এর আগেও দেখেছি, তিনি যখন সেন্স করে যে কৃষ্ণ সম্বন্ধীয় কোনো কথাবার্তা হচ্ছে না, সে কিন্তু তখন সে কচ্ছপের মতন হাত পা মুখ সব গুটিয়ে নিয়ে চলে আসে। সে কিন্তু কোনো তর্ক ঠর্কর মধ্যে যায় না। সে যখনই কিছু নেগেটিভ কৃষ্ণ সম্বন্ধে কিছু সেন্স করতে যখন পারছেন না, যেখানে কথাবার্তা হচ্ছে, প্রজল্প হচ্ছে, কৃষ্ণ নেই, তখন সে সেখান থেকে কচ্ছপের মতন হাত পা মুখ সব গুটিয়ে নিয়ে চলে আসে। এবং যে কনিষ্ঠ অধিকারী সে মনে করে যে মন্দিরেই শুধু ভগবান আছে। শ্রীমৎ ভাগবতের একাদশ স্কন্ধে কনিষ্ঠ অধিকারী সম্বন্ধে বলা হয়েছে। এখানে বলা হয়েছে, আর্চায়ম এব হরয়ে পূজ্যম ইহ শ্রদ্ধা ইহতে না তদ ভক্তেষু চান্যেষু সা ভক্তঃ প্রকৃতঃ স্মৃত। যে ভক্ত শ্রদ্ধার সঙ্গে মন্দিরে মূর্তির অর্চন করেন অথচ ভগবত ভক্ত বা জনগণের সঙ্গে যথাযথ ব্যবহার করতে জানে না, তাকে কৃত ভক্ত বা কনিষ্ঠ অধিকারী ভক্ত বলা হয়। তাই সাধনার উন্নতিকামী ভক্তকে কনিষ্ঠ থেকে মধ্যম অধিকারী হতে চেষ্টা করা উচিত। শ্রীমদ্ ভাগবতের একাদশ অধ্যায় মধ্যম অধিকারীর ব্যাপারেও রয়েছে। সেখানে বলা হয়েছে, ঈশ্বরে তদ্ধাদীনেষু বলিশেষু দিশাস্তু চ প্রেমা মাতৃর কৃপোপেক্ষা ইহ করোতি সমধ্যমঃ। মধ্যম অধিকারী শ্রী ভগবানকে সবচেয়ে প্রিয় মনে করে ভগবত সেবা করে, ভক্তের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, অজ্ঞকে কৃপা করে এবং ভগবত বিদ্বেষীদের সঙ্গ থেকে দূর থাকে। ভগবত বিদ্বেষীদের সঙ্গ থেকে দূর থাকে মানে যেখানেই ভগবানের কথা নেই, যেখানে কৃষ্ণের কথা নেই, সেখান থেকে সেই কচ্ছপের মতন হাত পা মুখ সবকিছু গুটিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। এভাবে সঠিক পদ্ধতিতে ভগবত জীবন গড়ে তুলতে হয়। শ্রীল রূপ গোস্বামী এই শ্লোকে আমাদের এই উপদেশ দিয়েছেন যে কিভাবে নানা প্রকার ভক্তের সঙ্গে আমাদের ব্যবহার করা উচিত। আমরা বর্তমান যুগে বিভিন্ন ধরনের বৈষ্ণব দেখতে পাই। এক ধরনের বৈষ্ণব আছে যারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে বটে, কিন্তু তারা মদ, স্ত্রীলোক ও অর্থের প্রতি আসক্ত। তাদের প্রাকৃত সহজিয়া বলা হয়। যদিও তারা হরিনাম করে কিন্তু তাদের হৃদয় শুদ্ধ নয়। এইসব বৈষ্ণবদের মনে মনে শ্রদ্ধা জানিয়ে তাদের সঙ্গ ত্যাগ করা উচিত, কারণ তারা বস্তুগত জগৎ, এই জড় জগতের প্রতি তাদের আসক্তি কিন্তু যায়নি। যারা অজ্ঞ এবং অসৎ সঙ্গ প্রভাবে অধঃপতিত, তারা যদি শুদ্ধ ভক্তের সঙ্গ কামনা করে তাহলে তাদের কৃপা করা উচিত। মধ্যম অধিকারীরা কিন্তু অজ্ঞদের কৃপা করতে পারে এবং সেই কৃপায় কি হয়, তাকে ভগবানের ব্যাপারে জানানো হয়। ভগবানের যে নিয়ম, ভগবানের পথে চলার জন্য যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আস্তে আস্তে বলে দেয়। সেই অজ্ঞ ব্যক্তি আস্তে আস্তে সেগুলো অনুশীলন করতে করতে সে এগিয়ে যায়। কিন্তু যারা সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে গুরুর আদেশ পালনে জীবন উৎসর্গ করেছেন সেই নবীন ভক্তদের শ্রদ্ধা জানানো উচিত। জাতি, বর্ণ, আশ্রম নির্বিশেষে সকলেই
কৃষ্ণ ভাবনাময় হতে পারে, কৃষ্ণ ভাবনাময় আন্দোলনে যোগও দিতে পারে, ভক্তদের সঙ্গে মেলামেশা করতে পারে, প্রসাদ সেবা করতে পারে এবং কৃষ্ণ কথা আলোচনাও করতে পারে। কেউ হরিনাম দীক্ষা পেলে তখনই তাকে বৈষ্ণব জ্ঞানে প্রণাম করা উচিত। এই রকম বহু বৈষ্ণবের মধ্যে তিনি গভীর অভিনিবেশ সহকারে ভগবত সেবা করে কঠোরভাবে ভগবত ভক্তদের বিধি নিষেধ পালন করে চলেন, প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক জপ করেন এবং সবসময় ভগবত বাণী প্রচারে সচেষ্ট থাকেন। তিনি প্রকৃত উন্নত ভক্তরূপে বিবেচিত হন এবং তাকে উত্তম অধিকারী বলা হয়। সকলেরই উচিত তার সঙ্গ কামনা করা। যে উপায় অবলম্বন করে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হয় তা শ্রী চৈতন্য চরিতামৃতে এইভাবে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি শ্রী চৈতন্য চরিতামৃত লিখেছেন এবং সেখানে তিনি বর্ণনা দিয়েছেন, দীক্ষা কালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। দীক্ষার সময় ভক্ত যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তখন শ্রীকৃষ্ণ তাকে আত্মসম জ্ঞান করেন। ভক্তি সন্দর্ভে 868 নম্বর শ্লোকে শ্রীল জীব গোস্বামী এভাবে দীক্ষার বিষয় ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, দিব্যা জ্ঞানম যতো দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংশয়ম তস্মাৎ দীক্ষেতি সা প্রোক্তা দেশিকাস্তত্ত্বা কোবিদৈ। দীক্ষা গ্রহণের পর ক্রমশ জড় ভোগে বিরক্ত ও পরমার্থ জীবনে আসক্তি ও রুচি উৎপন্ন হয়। বিশেষভাবে ইউরোপ, শ্রীলা প্রভুপাদ পাশ্চাত্য দেশে গেছিলেন হরিনাম প্রচার করার জন্য, তাই তিনি বলছেন বিশেষভাবে ইউরোপ ও আমেরিকায় এ সম্বন্ধে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। সেখানে অনেক ধনী ও সম্ভ্রান্ত পরিবারের সন্তানেরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগদান করার পরে কৃষ্ণ ভাবনার অনুশীলন করে ভোগময় জীবনে বিরক্ত হয়ে পারমার্থিক জীবন গ্রহণে বিশেষ আগ্রহী হয়ে পড়েছিল। অতি ধনীর সন্তান অথচ তারা এখন অতি সাধারণ জীবন যাপন করছে। তারা যখন কৃষ্ণ ভাবনামৃতে যোগদান করেছে তখন তারা বুঝতে পেরেছে এই জরা জগতের এই যে বিলাসিতা এসব কিছুই নয়, যার জন্য তারা অতি সাধারণ জীবন যাপন শুরু করতে লেগেছে। বাস্তবিক শুধু শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য যতদিন বৈষ্ণবের সঙ্গে মন্দিরে বসবাস করা যায় ততদিন তারা যে কোনো অবস্থায় জীবনযাপন করতে প্রস্তুত। তো এখানে সেই বিলাসবহুল ধনী সন্তানদের কথাই বলা হচ্ছে। এভাবে সংসারে জীবনে বিরক্তি অনুভূতি হলেই একজন সদ্গুরুর কাছে দীক্ষা লাভের যোগ্যতা অর্জন করে। পারমার্থিক জীবনে উন্নতির উপায় ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে বর্ণনা করা হয়েছে। তপসা ব্রহ্মচার্যেন শমেন চ দমেন চ। যে ঐকান্তিকভাবে দীক্ষা লাভ করতে চায় তাকে তপস্যা করতে হবে, মন ও ইন্দ্রিয় সংযম করে ব্রহ্মচর্য পালন করতে হবে। কেউ যদি এসব সাধন করে দিব্য জ্ঞান লাভ করতে চায় সে তখন দীক্ষা লাভের যোগ্য হয়। দিব্য জ্ঞানকে পারমার্থিক ভাষায় তদ বিজ্ঞান বা পরাবিদ্যা বলা হয়। শাস্ত্রে বলা আছে, তদ্বিজ্ঞানার্থং স গুরুম এভাবি গচ্ছেৎ, অর্থাৎ যিনি পরাবিদ্যা লাভে অনুসন্ধিৎসু তার সদ্গুরুর শরণাপন্ন হয়ে দীক্ষা গ্রহণ করা উচিত। কারণ শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধেও বর্ণিত আছে, তস্মাৎ গুরুন প্রপদ্যতে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম, অর্থাৎ পরতত্ত্ববিদ্যার যথার্থ আগ্রহী ব্যক্তি সদ্গুরুর শরণাপন্ন হবেন। গুরুর চরণাশ্রয় লাভ করার পর অবশ্যই তার আদেশ পালন করা উচিত। পরমার্থ জীবনকে আধুনিক কায়দা মনে করে যে কোনো ব্যক্তিকে
গুরু রূপে গ্রহণ করা কখনোই উচিত নয়। পারমার্থিক জিজ্ঞাসু হতে হবে, অর্থাৎ সাগ্রহে পারমার্থিক জীবন সম্বন্ধে সদ্গুরুর কাছে অনুসন্ধান করতে হবে। শাস্ত্রে আছে প্রশ্ন সবসময় পরাবিদ্যা সম্বন্ধীয় হওয়া উচিত। জিজ্ঞাসু শ্রেয় উত্তমম, উত্তমম শব্দ ব্যবহার করা হয়েছে কারণ সেই বিদ্যা জরাতীত, জড়ের অতীত। তম মানে অন্ধকার বা অবিদ্যা, এবং উত মানে অতীত। সাধারণ মানুষ মাত্রই জড় বিষয় অনুসন্ধিৎসু, কিন্তু জড় বিষয় আগ্রহী না হয়ে যখন তারা পরমার্থমুখী হবে তখনই তারা দীক্ষা লাভ করতে পারবে। সদ্গুরুর কাছ থেকে দীক্ষা লাভ করে গভীর অভিনিবেশ সহকারে যে ভগবৎ সেবা করে সেই ভক্তই মধ্যম অধিকারী। মহামন্ত্র এতই মধুময় যে যদি কেউ নিরপরাধ মহামন্ত্র কীর্তন করেন তিনি ভজনে উন্নতি করবেন, এবং একদিন নিশ্চয় নিশ্চয় উপলব্ধি করবেন যে শ্রী ভগবানও তার পবিত্র নামে কোনো প্রভেদ নেই। যিনি এই অনুভূতি লাভ করেছেন তাকে নবীন ভক্ত মাত্রই প্রণাম জানাবেন। আমাদের এই সম্বন্ধে নিশ্চিত হওয়া উচিত যে যতক্ষণ পর্যন্ত না অপরাধে ভগবানের নাম কীর্তন করা যায় ততক্ষণ কৃষ্ণ অনুশীলন যথার্থ উন্নতি লাভ করা সম্ভব নয়। অপরাধ, ঠিক আছে, 10টি অপরাধ আছে ভগবানের হরিনামে। মহামন্ত্র আমরা যে জপ করি এর 10টি অপরাধ আছে, আপনারা গুগল সার্চ করে নেবেন অথবা আমি পরে একদিন ক্লাস নিয়ে নেব। তাই বলছে এই অপরাধ মানে ছাড়া যতক্ষণ না আমরা এই জপ করতে পারবো ততক্ষণ কিন্তু উন্নতি হবে না। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্য লীলার সেখানে বলা হয়েছে যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে দেহ ভক্ত হইবে উত্তম। সকলকেই কনিষ্ঠ অধিকার থেকে ভজন শুরু করতে হবে, প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক হরিনাম জপ করতে হবে। এভাবে ক্রমশ সাধনায় উন্নতি করতে করতে একদিন সর্বোচ্চ উত্তম অধিকারী স্তর লাভ করা যাবে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন যে অন্তত 1,00,000 বার নাম জপ করতে না পারলে তাকে পতিত মনে করতে হবে। এই বিচারধারায় আমরা সকলেই প্রায় পতিত, কিন্তু যেহেতু আমরা নিষ্কপটে ও গভীর মনোনিবেশে ভগবত সেবা করছি তাই আমরা নিশ্চয়ই পতিত পাবন মহাপ্রভুর কৃপা আশা করতে পারি। বৈষ্ণবের পরিচয় সম্বন্ধে পরম গৌর ভক্ত শ্রী সত্যরাজ খানকে মহাপ্রভু বলেছিলেন প্রভু কহে যার মুখে শুনি একবার, কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সবাকার। মহাপ্রভু আরো বলেন অতএব যার মুখে এক কৃষ্ণ নাম সেই তো বৈষ্ণব, করিহ তার সম্মান। আমাদের সঙ্গের একজন বন্ধু আছেন তিনি একজন বিশ্ব বিবিশ্রুত বিশ্ববিশ্রুত ইংরেজ গায়ক। আচ্ছা, ইংরেজ গায়ক বলতে একজন মিউজিশিয়ান। এখানে খুব সম্ভবত বিটলস বলে একটা ব্যান্ড, ইংলিশ ব্যান্ড, এবং সেই ব্যান্ডে একজন ছিলেন যার নাম হচ্ছে জর্জ হ্যারিসন। তিনি কিন্তু এই ইসকনের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং তিনি অনেকবার কিন্তু তিনি হরিনাম কীর্তনও করেছেন, মানে রক ব্যান্ডের হয়েও হরিনাম কীর্তন করেছেন। তিনি তার বাড়িতে শ্রীকৃষ্ণের প্রতিকৃতিতে পূজা করেন। খুব সম্ভবত আমার মনে হয় কোনো ফটো, আলেখ্য ফটোর কথা বলছে, পূজা করেন এবং আমাদের কৃষ্ণ ভক্তদের শ্রদ্ধা করেন। দিব্য কৃষ্ণ নাম ও কৃষ্ণ কর্মকে তিনি শ্রদ্ধা করেন। এই ধরনের বৈষ্ণব হৃদয়কেই সকলের প্রণাম জানানো উচিত। আমরাও তাকে প্রণাম জানাই। সিদ্ধান্ত এই যে যিনি প্রতিদিন পবিত্র হরিনাম কীর্তন করে কৃষ্ণ অনুশীলনে উন্নতি করেছেন তিনি সকলের নমস্য। পক্ষান্তরে আমাদের সমসাময়িক অনেক মহান প্রচারকই ক্রমে ক্রমে বিষয়
আবর্তে পতিত হয়েছেন, কারণ তারা কেউই হরিনাম কীর্তন করতেন না। শ্রী সনাতন গোস্বামীকে ভক্তি যোগ সম্বন্ধে উপদেশ দেওয়ার সময় মহাপ্রভু 3 প্রকার ভক্তের উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, শাস্ত্র যুক্তি নাহি জানে, দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান। যিনি মধ্যম অধিকারী তিনি ভগবানের দৃঢ় বিশ্বাস সম্পন্ন এবং তিনি ভক্তি পথে প্রকৃতই আরো উন্নতি করতে পারেন। শ্রী চৈতন্য চরিতামৃতে আরো লেখা রয়েছে, শ্রদ্ধাবান শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। শ্রী চৈতন্য চরিতামৃতে আরো আছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। শ্রীকৃষ্ণে শ্রদ্ধাই কৃষ্ণ অনুশীলনের প্রথম শিক্ষা। তবে সাধনায় উন্নতির জন্য দৃঢ় শ্রদ্ধা বা বিশ্বাস প্রয়োজন। শ্রদ্ধাবান ব্যক্তি মাত্রই কোন রকম ভাষ্য ছাড়াই ভগবদ গীতার বাণীকে প্রামাণ্য রূপে গ্রহণ করবেন। অর্জুন ঠিক এইভাবেই ভগবদ গীতার বাণীকে গ্রহণ করেছিলেন এবং তা সকলেরই করা উচিত। তাহলে অর্জুনের মতন হয়ে আমাদেরকে গীতার বাণী গ্রহণ করতে হবে। ভগবানের মুখ নিঃসৃত বাণী শ্রবণ করে অর্জুন বলেছিলেন, সর্বম এতাদৃতম মান্যে ইয়ান্মাম বদাসি কেশব। হে কেশব, তুমি যা উপদেশ দিলে তার প্রতিটি কথা আমি সত্য বলে মনে করি। আমাদেরকেও ঠিক এইভাবেই মনে করতে হবে। ভগবদ গীতার অর্থ বোঝার এই হচ্ছে উপায়, আর একেই বলে শ্রদ্ধা। এর অর্থ এই নয় যে আমাদের খেয়াল খুশি মতো ভগবদ গীতার এক অংশকে আমরা সত্য বলে গ্রহণ করব আর অন্য অংশকে করব না। সমগ্র ভগবদ গীতায়, বিশেষ করে ভগবদ গীতার শেষ উপদেশে কি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ? অষ্টাদশ অধ্যায়ের 66 নম্বর শ্লোকে, সর্বধর্মম পরিত্যাজ মামেকম শরণম ব্রজ। সর্বধর্ম ত্যাগ করে একমাত্র আমার শরণ লও, এই আদেশ গ্রহণ করার নামই শ্রদ্ধা। যখন কেউ সম্পূর্ণভাবে এই উপদেশে শ্রদ্ধাবান হয়, তখনই সেই দৃঢ় শ্রদ্ধাই পরমার্থ জীবনের উন্নতির ভিত্তি স্বরূপ হয়। যখন কেউ সম্পূর্ণভাবে পবিত্র হরিনাম কীর্তনে ব্রতী হয়, তখন সে ক্রমশ স্বরূপ উপলব্ধি করে। শ্রদ্ধাবান হরিকীর্তনকারী ভগবত দর্শন লাভ করে। ভক্তি রসামৃততে লেখা রয়েছে, সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তদ। অন্য কোনোভাবে বা কৃত্রিম উপায় ভগবত সেবা অনুভূতি লাভ করা সম্ভব নয়। শ্রদ্ধাবান হয়ে ভগবত সেবা করতে হবে। জিহ্বা দ্বারাই ভগবত সেবা শুরু হয়। সেবন মুখে হি জিহ্বাদু। আমাদের সবসময় পবিত্র হরিনাম কীর্তন করা উচিত। যখন আমরা শ্রদ্ধাবান হয়ে এইভাবে কৃষ্ণ অনুশীলন করব, তখন স্বয়ং ভগবান আমাদের হৃদয়ে আত্মপ্রকাশ করবেন। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। এই উপলব্ধি যার হয়েছে, কৃষ্ণ সেবা ছাড়া অন্য সব বিষয় তার বিরক্তি অনুভূত হয়। তিনি কৃষ্ণ মনা হবেন। কৃষ্ণ নাম প্রচারে তিনি বিভিন্ন উপায় উদ্ভাবন করবেন। তিনি চিন্তা করবেন বিশ্বময় কিভাবে কৃষ্ণ কথা প্রচার করা যায়, সেটাই জীবনের একমাত্র ব্রত বলে মনে করবেন। এই লক্ষণযুক্ত ভক্তকেই উত্তম অধিকারী রূপে স্বীকার করতে হবে এবং দদাতি প্রতিগৃহণার্থী প্রবৃত্তি প্রীতি বিনিময়ের মাধ্যমে তৎক্ষণাৎ তার সঙ্গ করতে হবে। বাস্তবিক এইরকম একজন উত্তম অধিকারী বৈষ্ণবকেই গুরু রূপে বরণ করতে হবে। যথা সর্বস্ব তার চরণে নিবেদন করতে হবে, কারণ এটাই শাস্ত্রের নির্দেশ। শাস্ত্র অনুসারে ব্রহ্মচারীর উচিত গুরুর জন্য ভিক্ষা করা এবং ভিক্ষালব্ধ দ্রব্য গুরুকে নিবেদন করা, কিন্তু আত্মবিদ না হওয়া পর্যন্ত, আত্মজ্ঞান
লাভ না করা পর্যন্ত মহাভাগবতের আচরণ অনুকরণ করা উচিত নয়, কারণ উত্তম অধিকারীর অনুকরণ করার ফলে সাধারণ ভক্তের পতন হতে হবে। আমাদের অনুকরণ করলে চলবে না, আমাদের অনুসরণ করতে হবে। তাই শ্রীল রূপ গোস্বামী পাদ এই শ্লোকে উপদেশ দিচ্ছেন যে বুদ্ধিমত্তার সঙ্গে ভক্তেরা যেন উত্তম, মধ্যম ও কনিষ্ঠ অধিকারীর বিচার করেন। ভক্তেরও নিজ অধিকার বিচার করে চলা উচিত। উচ্চ অধিকারী আচরণ কখনোই তার অনুকরণ করে চলা উচিত নয়। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর উত্তম অধিকারীর লক্ষণ বর্ণনাকালে বলেছেন, যিনি বিশ্বময় পতিতদের উদ্ধার করতে পারেন তিনি উত্তম অধিকারী। উত্তম অধিকার লাভ না হওয়া পর্যন্ত কারো গুরু হওয়া উচিত নয়। একজন কনিষ্ঠ বা মধ্যম অধিকারীও গুরু হতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তার শিষ্য ও কনিষ্ঠা বা মধ্যম অধিকার লাভ করতে হবে। তার চেয়ে বেশি সাধনায় উন্নত করতে পারবে না। তাই পরমার্থ পরমার্থী মাত্রই সতর্কতার সঙ্গে গুরু রূপে একমাত্র উত্তম অধিকারীকেই বরণ করবেন। তাহলে গুরু কাকে সিলেক্ট করতে হয় সেটাও কিন্তু শ্রীলরূপ গোস্বামী আমাদের এখানে বলে দিচ্ছেন। হরে কৃষ্ণ। আমাদের এই শ্লোক এই অবধি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীলা প্রভুপাদ কি জয়, শ্রীলা গুরু মহারাজ কি জয়, গুরু পরম্পরা কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ जी की जय। निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल।